দেখি যাইয়া কত কয়টা লাঠা মাছ আছে। দেখি মাছটা নিয়ে আসি আগে, জ্যান্ত আছে খুলে রাখি। ও মা, এই যে এই সাইজ নিলাম একবারে জ্যান্ত মাছ। এমনি তো জলের মধ্যে আছে, ধরা যাবে না, তা আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি, জলটা ছেঁকে নেব। এই যে মাছগুলো সব নিয়ে আসি আমি। এই মাছ দিয়ে যা রান্না করবেন বন্ধুরা, সেই তরকারি কিন্তু ভালো হয়। এটা চ্যাং, একটাই চ্যাং আছে। নমস্কার বন্ধুরা, দীপাবলি হয়ে গেছে, বাইর ফোটা হয়ে গেছে। এখন আমরা আর একটা রেসিপি করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি উনানে আগুনটা ধরাই। এই বড় বড় সাইজের মাছ নেব, আর এই মাছটা করার জন্য আগে প্রথম বানাতে হবে আগুন। মাছটা আজকে কাটা লাগবে না, আর এই বাকি মাছটা আমি দিয়ে রেখে দিয়েছি ড্রামের মধ্যে। আমি এই নেটটার উপরে মাছ দেব। আগুন হয়ে গেছে, আপনারা আসেন দেখবেন। নুন দিছি, মরে গেছে মাছটা। আধ ঘন্টা ধরে মাছটা নুন দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার মাছটা আমি আস্তে আস্তে করে ছিকের উপর সাজা সাজায় দেবো। উনানের ভিতর পোড়া দিয়ে দাও। বন্ধুরা, ছিক বাদ দিয়ে দিলাম, এবার আমি উনুনে পোড়া দিয়ে দেবো। উনুনে পোড়াটাই ভালো, এইটা ছেঁকা হবে ভালো। এইভাবে দেব, আবার উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ছেঁকে নেব। এই যে একটা একটা পোড়া হচ্ছে। মাছটা আমি আগুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে উপরেরটাও পোড়া হবে। ওইদিকে মাছ পোড়ানো হচ্ছে, আর লাগবে রসুন। রসুনটা ছাড়াই নি, অনেকক্ষণ হয়েছে মাছ পোড়া দিছি। মাছ মনে হয় হয়ে গেছে, এবার তুলবে। কীরকম পোড়া হয়েছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এই দেখুন কি সুন্দর পোড়া হয়ে গেছে, আর রসও মরে গেছে মাছের, একটা মচমচা ভাব। এই দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। এবার মাছটা সব আমি তুলে নেব। ছাই লেগে রয়েছে তো। এবার মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই যে উপরে ছাইগুলো লেগে রয়েছে, এইটা আমি ভালো করে পরিষ্কার করব। মাথা নেব না, শুধু মাছটা, ছালটা একদম ছাড়াই দেবো, আঁশ আছে। এইভাবে মাছটা ছাড়াই নেব। কাঁটাটা মধ্যেখানে থেকে যাবে, কাঁটা নেব না, শুধু মাছ। কটা শুকনো লঙ্কা পোড়াবো। রসুন দেব, আর কটা
শুকনো লঙ্কা দেবো। অত রসুন দিও না, কমাই দেবো? রসুন, হ্যাঁ রসুন আরো কমাইয়ে এই কটা? কমাও। আরো হুম, এই কটা? আমি একটা পেস্ট দেবো, পেস্টটা ছালাইয়ে নিয়েছি, এখন আমি কাটতে দেবো। এই যে পেস্ট আর একটু বাড়তে থাকে। পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি এই মাছটা দিয়ে দেবো ওর মধ্যে। অল্প অল্প করে নিয়ে বাটা। সবটাই দিয়ে দেবো এবার। ভালো করে কাটা বেছে নিয়েছি, দুটো একটা থাকলে বাটার মধ্যে ওটা বেছে নেব। এটা একসঙ্গে নিয়ে নেব, সব মিশে দেবো একসঙ্গে। মাছটা প্রায় বাটা হয়ে গেছে, এবার দেবো নুন, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। লঙ্কার গ্যাসে আমার হাত চিপে গেল। দেখুন বন্ধুরা, দেখুন একদম ঘরের, দেখুন কলার অবস্থা দেখুন, একদম ছোট ছোট সাইজের বন্ধুরা। এর মধ্যে জানি না কি হবে, মিষ্টি হবে আদৌ না হবে না, কিন্তু গাছ পাকা কলা একটা খেয়ে দেখি প্রথমে। দেখুন সাইজ, দেখুন কলার, বিরাট বড় বড় কলা, এত বড় কলা যে এক কামড়ে শেষ। মিষ্টি। মিষ্টি হবে না, মানে ভালো মিষ্টি। বাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। মাছ তো বাটা হয়ে গেল, এবার একটু সর্ষের তেল দেবো। এবার ভালো করে মাখাবো। মাখা হয়ে গেছে। আর ওই দেখুন সোদপুর থেকে ওনারা এসেছেন, ওনারা বলছে এই মাছ পোড়া বাটা করছি আমি, এটা খেতে চাইছে, তাই ওনাদের একটু দেবো। ওনারা বসে আছে, চলুন ওইখানে দিই, আর জানা যাবে ওইখানে ঠিক কেমন হলো। এই যে আমাকে অনুমানে কলা ভাঙে ধুয়ে গেছে, আর এখন একটা খাইয়ে দেয় মিষ্টি হইছে নাকি। অনুমানে না, আমি ভেঙে নিয়ে এলাম এটা। তুই তো অনুমান। ওই যে বড় হনুমানটাই আনছে। হনুমান। হয়। থ্যাংক ইউ। আমার ছোট হনুমান আনছে, আমার ছোট না, মিষ্টি হইছে। অনুমানে ভাঙছে, তার মানে মিষ্টি হবে না। খালি খালি রামের ভক্ত কত দোষ দিলাম আমি, তুই আনছিস সে তো আমার কম। ভালো খেতে, দারুণ। এটা কি হয়েছে, মানে ল্যাটা মাছ পুড়িয়ে সেটা বাটা হয়েছে শিলে। তোমরা যদি মন করো তা একটু অল্প কয়টা সর্ষে দিয়ে বাটতে পারো। সর্ষে, হ্যাঁ, পেঁয়াজ, সর্ষে আর একটু রসুন। দারুণ দারুণ, ভালো, হ্যাঁ গরম ভাতের সাথে খুব ভালো। হ্যাঁ গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, অসাধারণ অসাধারণ। পোড়া পোড়া গন্ধ আছে, হ্যাঁ খুব ভালো এবং খুব হেলদি। তোমার পোড়ানোর জন্য তেলটা অ্যাবজর্ব করেনি কেউ, অনেকটা বেগুন পোড়ার। হ্যাঁ রসটা আর কি আগুনে ই করতে হয়, মাছের যে একটা রস। আমাদের তো উনুন নেই, তাহলে গ্যাসে ওই জাল দিয়ে, গ্যাসে জালি দিয়ে তার মধ্যে বেগুন পোড়াই। আস্তে 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 করে ডিমটা আস্তে করে, তারপর আচ্ছা, আর কি আর কোন কোন মাছ করা যাবে ল্যাটা ছাড়া?
শোল মাছ হবে। আচ্ছা হ্যাঁ শোল মাছের খুব ভালো হয়েছে খেতে। খুব টেস্টি। হ্যাঁ খুব ভালো লাগলো। যাও তোমরা ঘুরতে ঘুরতে যাও, বেড়াতে যাও। লাঠা মাছ পোড়াইয়ে আসছি, এনারা একটু মুখে এলো সামান্য সামান্য, এনাদের কাছেই শোনেন কীরকম হয়েছে, আমি আর কি কব। খুব ভালো হয়েছে, খুব টেস্টি, খুব জিনিসটা খুব সুন্দর। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। ঠাকুমার হাতের জিনিস, সবাই খাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। কেমন হয়েছে? খুব ভালো। লাটা মাছ, শোল মাছ শনি মঙ্গলবার যদি কেউ পোড়া খেতে পারে, মানে ঠাকুমার মুখে শুনেছি নাকি মঙ্গল হয়, ভালো খাওয়া ভালো। শনি মঙ্গলবার লাটা মাছ বা শোল মাছ পোড়া খেলে সেটা নাকি ভালো হয়, বিভিন্ন দোষ কাটে। খুব ভালো হয়েছে বন্ধুরা। আর একটু ঝাল ঝাল করে তৈরি করবেন, দেখবেন খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। মাছ পোড়া শুনে একটু অন্যরকম লাগবে, বন্ধুরা একবার খেয়ে দেখবেন, এই মাছের তরকারির থেকে অনেক ভালো লাগবে। মাছের ঝোল যদি রান্না করেন কিছু দিয়ে, সেটা থেকে মাছ বাটা এই পুড়ি এরকমভাবে বাটা খেলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। একটু সাবধানে খাবেন আর বেছে নেবেন মাছটাকে ভালো করে, আর নয় সাবধানে খাবেন, সরু সরু কাটা থাকতে পারে, বাচ্চাদের গলা আটকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। দারুণ টেস্ট। দিদিটা কেমন খেলো তোমার? ভালো হলো, খুব সুন্দর হয়েছে। আমার যে গাইলো আবার কেমন করে করে ঠাকুমা, আমাকে তো গ্যাসে রান্ধি, তা কেমন করে করবো, ছেহা দিতে হবে শিখের উপর, আর দিও আস্তে আস্তে। আর হ্যাঁ, লাটা মাছ তো কোনো অসুবিধা নেই, আঁশটা ছাড়াবেন না। তোমরা আঁশ ছাড়িয়েছিলে নাকি? না, আঁশ ছাড়াবেন না, জালির উপরে হালকা হালকা করে পোড়াবেন, পোড়ালে কিন্তু সুন্দরভাবে পোড়া হয়ে যাবে। গ্যাসে আপনারা পোড়াতে পারেন। এই যে মাছের আঁশটা রয়েছে, ভিতর আঁশটা থেকে মাছটা বের সুদ্ধা করে নিয়েছে। ছালটা ফেলাইয়ে দিয়েছি। এইটা দিতে পারলেও খুব ভালো লাগবে, কিন্তু আঁশ ছাড়াইয়া তারপরে ভালো করে পরিষ্কার করে ধুইয়া শুকনা ন্যাকড়া দিয়ে মুছকা তারপরে আপনারা ছেঁকা দেবেন, তাইলে আর ধুইতে হবে না। আবার শুকনা ন্যাকড়া দিয়ে গাটা মুছকা আপনারা এটা বাড়তে পারবেন। এইটা আপনাকে তাইলে আর ফেলাইতে হবে না। তাহলে একটা স্মোকি ভাব থাকবে মাছটার মধ্যে। মাছ বাটাটার কালারটা বন্ধুরা একটু কালচে হবে, এতটা পরিষ্কার হবে না, কিন্তু বন্ধুরা খেতে এর থেকে আরও বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অনেক অনেক ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হবে। এই ছোট্ট রান্নার ভিতরে কি আছে আপনারা করকে খাইয়ে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। টাটা। হ্যাঁ সত্যি বন্ধুরা, রান্নাটা কিন্তু খুবই শর্ট, খুবই ছোট্ট একদম, কিন্তু তার মধ্যে কিন্তু একটা অসাধারণ টেস্ট লুকিয়ে আছে। আপনারা কিন্তু ট্রাই করবেন একবার, খেয়ে তারপর আমাদের জানাবেন যে লাটা মাছ বা শোল মাছ রান্নার থেকে পুড়িয়ে বাটলে তার টেস্ট কতটা বেশি পাওয়া যায়। তো সত্যি ভালো লাগলো খেয়ে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।